নজর রাখবো পরবর্তী সংবাদে। মাতুয়া ভোট নিয়ে এবার বিশেষ টানাপোড়েন লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের এই টানাপোড়েন বিরল এবং কোন কোন কেন্দ্রে ঠাকুরবাড়ির প্রভাব রয়েছে সেগুলিকে চিহ্নিত করে এবার প্রভাব বাড়াতে তৎপরতা শুরু করে দিয়েছে বিজেপি এবং তৃণমূল। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি রয়েছে বিস্তারিত? দেখো, 2011 সালে 34 বছরের সিপিএম এর শাসনকে অপসিত করে মহাকরণের ক্ষমতায় বসেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় যেটা জানা গেছিল যে রাজ্যের 68টি তপশিলি অধ্যুষিত বিধানসভা আসনই তৃণমূলকে ক্ষমতায় বসানোর অন্যতম কারিগর ছিল। 2011 সালে এই 68টি আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের জোট পেয়েছিল 48টি আসন, আর যেগুলোর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ছিল মতুয়া সমাজের। আর সেখানে জোটের সাফল্য বেশি ছিল। মতুয়া অধ্যুষিত আসনগুলোর মধ্যে 90% আসন যে ছিল কংগ্রেস ও তৃণমূল জোটের ঝুলিতে। কিন্তু তারপর থেকে যত দিন গেছে তত আস্তে আস্তে মতুয়া সম্প্রদায়ের ভোট বিজেপির দিকে সরে গেছে। তার ছায়া রাজ্যের অন্যান্য তপশিলি এলাকাগুলোতেও পড়েছে। আর এই প্রবণতা লক্ষ্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দীর্ঘদিন ধরেই মতুয়া ভোট ব্যাংককে অক্ষত রাখার জন্য নানা রকমের চেষ্টা করা হচ্ছে। যেটা জানা গেছে যে পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায় মানুষ রয়েছেন প্রায় 2.5 থেকে 3.25 কোটি। সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া মহাসংঘ পদাধিকারী তন্ময় বিশ্বাস বা সুখেন্দ্র ক্লাইন্টের দাবি যে তাদের যে হিসাব সেই অনুযায়ী রাজ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মোট মতুয়া ভোটার রয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি, যার মধ্যে 42টি লোকসভার মধ্যে 12টিতে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, যার মধ্যে রয়েছে বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, ব্যারাকপুর। এই আসনগুলোতে সব থেকে বেশি মতুয়া ভোট রয়েছে। আর যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হিসাব অনুযায়ী রাজ্যে পশ্চিমবঙ্গের প্রায় 100টি বিধানসভা আসনের মধ্যে মতুয়াদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে, যার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটই সংখ্যাগরিষ্ঠ। আর এইটা লক্ষ্য করেই 2011 পর থেকে তৃণমূল কংগ্রেস এবং 2016 পর থেকে বিজেপি তাদের মতুয়া ভোট ব্যাংক বাড়ানোর জন্য মতুয়া সম্প্রদায় এবং ঠাকুর বাড়ির বিভিন্ন পদাধিকারীদের নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা এবং কর্মসূচি নিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হয় এবং সদ্য গত বছরেই হয়ে যাওয়া বাগদা উপনির্বাচনে মমতাওয়ালা ঠাকুরের যিনি মেয়ে আছেন সেই মধুপর্ণা ঠাকুরকে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয় যে মতুয়া ভোট যাতে তাদের ঝুলিতে যায়। কিন্তু সেটার পরেও তৃণমূলের সাথে মতুয়াদের যে সম্পর্ক ছিল সেখানে ফাটল ধরেছে। কারণ এটা আমরা 2014 পর থেকেই দেখেছি যে বনগাঁ সহ বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলোতে যেগুলো মতুয়া ভোটের সংখ্যা বেশি সেখানে বিজেপিও প্রচুর ভোট পাচ্ছে। আর ঠাকুর বাড়ির বর্তমানে একটা আড়াআড়ি বিভাজন হয়ে গেছে। মমতাওয়ালা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর তৃণমূলের দিকে এবং অন্যদিকে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর বা মতুয়া মহাসংঘের যারা শীর্ষ নেতারা তাই নিয়ে। এবার বিষয়টা হচ্ছে যে যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে 2024-এর বিধানসভা ভোটে মতুয়া ভোটকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে দু দলই। সেই জন্য তারা এখন থেকেই বিভিন্ন কর্মসূচি নিতে আরম্ভ করছে যাতে যে মতুয়া ভোট যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে যেন তাদের দল জিততে পারে। এটা তৃণমূলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে, বিজেপির তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। এবং সেই জন্য সিএ যে চালু হয়েছে সেখানে মতুয়াদের নামও অনেকে উঠে এসছে। কিছুদিন আগেই শান্তনু ঠাকুর অমিত শাহকে অভিযোগ করেছিল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচুর মতুয়া ভোটার যাদের নাম কেটে দেওয়া হচ্ছে কারণ তারা বিজেপির ভোটার বলে। তার উত্তরে অমিত শাহ শান্তনু ঠাকুরকে আশ্বস্ত করেন যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তারা যেন সিএ তে আবেদন করেন এবং অমিত শাহ মন্ত্রক তাদেরকে নাগরিকত্ব ভারতে দিয়ে দেবে।
এই যে আইন নিয়ে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে, এটা 2026-এর ভোটে বড় একটা প্রভাব ফেলবে। এবং যদি বিজেপি বা কেন্দ্রীয় সরকার মতুয়াদের এই বিষয়টাকে লক্ষ্য রাখে এবং বাংলাদেশ থেকে আসা প্রচুর মানুষের হিন্দু সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব বিষয়টা ঠিক করে দিতে পারে, তাহলে বিজেপির ভোট মতুয়া সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে বাড়বে এবং অনেকগুলো আসনই বিজেপির ঝুলিতে আসবে বলে গেরুয়া শিবির মনে করছে। এবং তৃণমূল সেটা বুঝতে পারছে বলে তারা আটকানোর চেষ্টা করছে। এখন দেখা যে 2026 সালের বিধানসভা নির্বাচনে কোন দল শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, মতুয়া ভোটগুলো কার দিকে যায় এবং কতগুলো বেশি মতুয়া অধ্যুষিত আসন তৃণমূল বা বিজেপি জিততে পারে, সেটা 2026 না এলে বোঝা যাবে না। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচন বঙ্গে যত এগোচ্ছে ততই ভোট ব্যাংক ঝুলি ভারী করার জন্য এবার তৎপরতা শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল থেকে শুরু করে বিরোধী দল বিজেপি পর্যন্ত। এবং অবশ্য সংশোধিত নাগরিকত্ব আইন সিএ চালু হওয়ার পর থেকে কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা আলোচনার বিষয় হয়ে উঠেছে এই মতুয়া সম্প্রদায়। এবং এই নতুন আইনে লাগু করার পর থেকে সেখানে কি যারা 26-এর নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবে তাদের ভবিষ্যৎ পাল্টে দিবে কিনা সেই নিয়েও কিন্তু একটা গুঞ্জন এই মুহূর্তেই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।